আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এই ছোট্ট ইউকে ফ্রক কিভাবে আমি সেলাই করেছি সেই ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এটা ছিল 2 থেকে 3 বছর বাচ্চার জন্য। তো আমি এখানে হচ্ছে যে ইউকে যে পার্টটা ওটা কাটিং করে নিয়েছি এবং এটা হচ্ছে 2 পার্ট হবে। তো এটা 2 পার্ট আমি অবশ্যই সোজা পার্ট নিচে দিতে হবে এবং উল্টো পার্ট উপরে দিয়ে আমি সুন্দর করে সেলাই করে দেব। পুরো আমি বোঝাতে যদি না পারি তাহলে আমার হাতের ইশারা আপনারা বুঝে নেবেন। তো আমি এখানে একটা সাইড হচ্ছে বন্ধ করব আর একটা সাইড কিন্তু বন্ধ করব না। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন। প্রথমে আমি এই রাউন্ডটা আমি সেলাই করব। আর বাই দ্য ওয়ে আমার মোবাইল দেখে মনে করবেন না যে আমি দেখে দেখে সেলাই করতেছি, আসলে আমি নাটক দেখতেছি। তো তারপর আবার ভাবলাম না, যেহেতু আপনাদের সাথে আমি শেয়ার করেছি ভুল হতে পারে, তার জন্য আমি নাটকটা অফ করে দিলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা হাতের ইশারাতে দেখিয়েছি। আমি কিন্তু ওই পার্টের যে অংশটা ওটা কিন্তু সেলাই করিনি, এক পার্ট খোলা রেখেছি, কারণ আমাদের এটা হচ্ছে উল্টো করে নিতে হবে। এরপর সেলাইয়ের জায়গায় ছোট ছোট করে কাট করে দিতে হবে, যাতে সাবধান, যাতে সেলাই না ছিঁড়ে যায়। তো এটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে ফিনিশিংটা ভালো আসে। তো এটাকে একটা কাঠের সাহায্যে আমি সুন্দর করে ভালটা করে নেব। যেহেতু এটা উল্টা ছিল, আমি এক পাশ বন্ধ করেছি, আরেক পাশ বন্ধ করিনি এবং কি সুন্দর করে আয়রন করে নিব। আপনি একটু আয়রন করে নেবেন, তাহলে খুব সুন্দর হয়ে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এক পার্ট বন্ধ করি নেই, ওই পার্টে আমি ভিতর করে সুন্দর করে একটা সেলাই করে দিব, যেভাবে আমরা করে থাকি। এই দুটো পার্ট একসাথে করতে হবে। এখন একসাথে করে যে ভাঁজ পড়বে মাঝ বরাবর, সেখানে চকের সাহায্যে আপনারা একটু মার্ক করে নেবেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভাঁজ পড়েছে এখানে। এই ভাঁজের যেখানেই ভাঁজ পড়বে আপনারা ওইখানে হচ্ছে ডাক্তার দিবেন। তো ডাক্তার দেওয়ার পর হচ্ছে দুই পাশ আমি এখানে নিয়ে আসবো, দাগ বরাবর নিয়ে আসবো, আপনারা দেখলে বুঝতে পারবেন। এরপর আমি পিনের সাহায্যে এটাকে আটকিয়ে নেব যাতে এটা দাগ থেকে না সরে যায়। তো এখন উল্টো পার্টে হচ্ছে যে আমি 3 ইঞ্চি করে মার্ক করে দিব। এই 3 ইঞ্চি থেকে অপর পাশে 3 ইঞ্চি আবার মার্ক করে দিব। এই উল্টো পাশে পিছন পাটাও মার্ক করে নেব, সামনের পাটাও মার্ক করে নেব। আমরা এখানে কুচি দিব। তো দেখেন আমার মার্ক করা শেষ। এখানে আমি খুব ভালো করে মার্ক করে দিচ্ছি যাতে ক্যামেরাতে বোঝা যায়। এখান থেকে হচ্ছে প্রথম পার্টের কুচি হবে, এখানে পিছনের পার্টের কুচি হবে, আর এখানে হচ্ছে হাতা উপরের পার্ট হবে, মানে উপরে হবে আর কি। তো এখন হচ্ছে আমার নিচের ইউকে ফ্রকের নিচের কুচির পার্ট সেলাই করা। তো এখানে দেখেন আমি কিন্তু 2.5 ইঞ্চি হাতা শেপ নিয়ে এটা কাটিং করেছি। তো আমি এখানে এখন হচ্ছে পাইপ পেন লাগাবো। তো এখানে পাইপ পেনটা যেভাবে লাগাতে অভ্যস্ত লাগিয়ে নেবেন, কিন্তু এটা চিকন হলে অনেক ভালো হবে, দেখতে সুন্দর হবে। আপুরা আপনাদেরকে একটা কথা বলে, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে এবং উপকারে আসে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর সেলাই ভিডিও কোথাও যদি আপনারা না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে আবার কমেন্টে রিপ্লাই দিয়ে বুঝিয়ে দেব। আর কোন জেলা থেকে কোন মানুষ দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখুন কথা বলতে বলতে আমার পাইপিং লাগানো শেষ। তো আমি অপর পাশে সেমভাবে পাইপিং লাগিয়ে নেব এবং দুইটা আমি করে হচ্ছে যে মিডল বরাবর একটা চিহ্ন করে দেব, যাতে আমার কুচিগুলো ঠিক মতো হয় এবং কি সম পরিমাণ মতো হয়। তো এখন হচ্ছে আমি কুচি দেবো। তো আমি কুচিগুলো বাল্টা পিঠে মানে সোজা পিঠেই দিচ্ছি। তো দেখেন কুচিগুলো আমি অনেক সুন্দর করে দিয়ে দিচ্ছি এবং কি মিডল পয়েন্ট পর্যন্ত আমি কুচিগুলো দিয়ে দিব। তো এখানে দেখেন আমার মিডল পয়েন্ট পর্যন্ত এক পাশ কুচি দেওয়া শেষ। তাই আমি এখন যে পাশ আছে ওটাও হচ্ছে মিডল বরাবর আমি কুচিগুলো সুন্দর করে দিয়ে দেবো। এখন হচ্ছে ইউকের যে পার্টটা ওটা আমরা যেখানে মার্জিন করেছি ওটা সমপরিমাণ হতে হবে। আর যদি বেশ কম থাকে তাহলে আপনারা কুচির মাধ্যমে সুন্দর করে আবার নিচে দিয়ে কয়টা কুচির উপর কুচি দিলেই কিন্তু সমপরিমাণে চলে আসবে। তো দেখুন আমার কিন্তু এখানে পরিমাণ মতো হয়নি, একটু বাড়তিও হয়েছে, কিন্তু আমি কুচির ভিতরে কুচি দিয়ে আবার সেই আর্ক বরাবর করে নিচ্ছি। তো দেখেন আমার এক পার্ট, এটা হচ্ছে প্রথম পার্টের ইউকে পার্টের সাথে কুচি জয়েন করা শেষ। এখন হচ্ছে পিছনের পার্টের সাথে আমি কুচি জয়েন করব। তো কিভাবে করব দেখেন, আমি প্রথম অর্ধেক ইউকে পার্ট কুচির উপর লাগিয়ে তারপরে নিচের আরেকটা যে অর্ধেক আছে ওটা নিচে দিয়ে সুন্দর করে হচ্ছে আমি সেলাইটা করে নেব। আপনারা অবশ্যই এটা নিচে দিবেন, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। তো দেখেন আমি কিন্তু একটা নিচে একটা দিয়ে ইউকের পার্টটা হচ্ছে কুচির উপর সেলাই করে দিয়েছি। এখানে হচ্ছে একটা বুতুম বা একটা টিপ বুতুম লাগিয়ে দিলে সুন্দর হয়ে যাবে। তো এখন হচ্ছে আমি বডি ফিটিং করব। আমি আমার বাচ্চার হাতার শেপ অনুযায়ী হচ্ছে বডিটা ফিটিং করে নিচ্ছি। অবশ্যই এখানে আপনারা ডাবল স্টিচ দিবেন, যেহেতু বাচ্চাদের জামা, বাচ্চারা অনেক খেলাধুলা করে, দুষ্টামি করে। তো সেহেতু আমি ওই পাশটাও সেলাই করে নিয়েছি। তো ফাইনালি আমার জামা কমপ্লিট করা শেষের পর্যায়ে। তো এখন আমি নিচে হচ্ছে
একটা ভাঁজ করে চিকন করে সেলাই করে দেব। নিচের পার্টটা সেলাই করার পরে হচ্ছে আমাদের জামাটা ফাইনালি কমপ্লিট হয়ে যাবে। তো দেন এটা হচ্ছে আমার ফাইনাল লুক। জামা সেলাই করার পর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফিজ।